হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে আইসিএমআর। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট icmr.niset.org.in এ রয়েছি। এখানে একটি রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে, যেটা জিএনএম নার্সরা যারা অলরেডি জিএনএম করেছো তারা আবেদন করতে পারবে। কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় বিষয় যে এটা আইসিএমআর থেকে প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই বলে রাখি একটা বিষয়, যে তুমি ডাব্লিউবিএনসি থেকে পাস করো বা এনি আদার স্টেট, অর্থাৎ কর্ণাটকা নার্সিং কাউন্সিল বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যে কোনো স্টেট থেকে পাস করো তুমি কিন্তু এলিজিবল এবং আবেদন করতে পারবে। এবং এটি কিন্তু টোটালটাই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হতে চলেছে, এটা কিন্তু টোটালটাই ইন্টারভিউ বেসিস, ওয়ার্কিং ইন্টারভিউ। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তাই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে যে পিডিএফটি দেখতে পাচ্ছ, আমি পিডিএফটি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস, এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। এবং ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি প্রকাশিত। মেমো নাম্বার, এখানে ডেট এখানে উল্লেখ করা রয়েছে 6/9/2024। এখানে যে পোস্টটি বলা রয়েছে, এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন হচ্ছে ল্যাব টেকনিশিয়ানস, অনেকগুলি পোস্ট রয়েছে যেমন ল্যাব টেকনিশিয়ানস, পাশাপাশি ফিল্ড ওয়ার্কার, তার পাশাপাশি 3 নম্বর পোস্টটি দেখবে রিসার্চ নার্স। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রজেক্ট নার্স 2, এক্ষেত্রে মিনিমাম যেটা বলা হয়েছে, মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট, CGPA 3 years, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। স্যালারি কত বলা রয়েছে, এখানে স্যালারি উল্লেখ করা রয়েছে 20,000, 20,000 প্লাস HRA। আপার এজ লিমিট যেটি বলা হয়েছে সেটা হচ্ছে নট এক্সিডিং 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের বেশি নয়। এবং সবথেকে বড় বিষয়, যে বিষয়টা আমি তোমাদের এখানে জানাবো, যে ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে রিপোর্ট অন দ্য ডেট অফ ইন্টারভিউ অ্যাজ ডিটেল আন্ডার অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনস। তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটাও বলে দিচ্ছি, একটু নোট করে নেবে। অ্যাপ্লিকেশনস নিয়ে যেতে হবে, যেটা অ্যাপ্লিকেশনটা আমি একটু পরই দেখাবো। প্রেসক্রাইব ফরম্যাট, তার সঙ্গে হচ্ছে তোমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে, এক্ষেত্রে যেটি নিয়ে যেতে হবে এর সাথে, সেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ, অ্যাটাচ বায়োডাটা, তোমাকে বায়োডাটা নিয়ে যেতে হবে। পাশাপাশি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে এবং রিসেন্ট ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে। এবং বায়োডাটার মধ্যে যেন উল্লেখ করা থাকে অ্যাকাডেমিক্স রেকর্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড, এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের এক্ষেত্রে সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, জিএনএম প্রত্যেকটি ইয়ারের রেজাল্ট, পাস সার্টিফিকেটস, তার পাশাপাশি রেজিস্ট্রেশনস, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলি ওয়ার্কিং ইন্টারভিউয়ে তোমাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে আরও অনেক কিছু বলা রয়েছে এই নোটিশটিতে, সেটা দেখে নেবে। আমি ইন্টারভিউয়ের ডেট অ্যান্ড টাইমটা তোমাদের বলে দিচ্ছি, এখানে কোথায় আসতে হবে। ইন্টারভিউ যেটা মূলত হতে চলেছে, এক্ষেত্রে ডিটেলসটা 18 তারিখ, আবারও বলছি 18 তারিখে ইন্টারভিউয়ের ডেট রয়েছে, 18/9/2024, সকাল 9টা থেকে সকাল 10টা। এটা স্লট এক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1 এবং সিরিয়াল নাম্বার 2, 3 জন্য, অর্থাৎ তোমাদের জন্য এক্ষেত্রে 12:30 থেকে 1:30টার মধ্যে। এবং কোথায় আসতে বলা হয়েছে, আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ফর্মারলি আইসিএমআর নাইসেট বিল্ডিংস, এক্ষেত্রে নাইসেট 2 বিল্ডিংস উইদিন আইডিবিজি হসপিটাল ক্যাম্পাস,
তোমরা প্রত্যেকে এটা বিষয়টা জানো যারা কলকাতা সারাউন্ডিং রয়েছে। এখানে আসতে বলা রয়েছে, আমি ডেট টাইম তোমাদের বলে দিলাম। এখানে কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, এই ইনস্ট্রাকশনসগুলি অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করে নেবে প্রত্যেকে যারা এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। সবথেকে বড় বিষয়, কারণ এটা প্রত্যেকেরই অ্যাটেন্ড করা উচিত, তুমি পেলে কি না পেলে সেটা ম্যাটার করে না, কিন্তু ইন্টারভিউটা প্রত্যেকেরই দেওয়া উচিত। কারণ এটা আবারও বলছি, WBNCর এক্ষেত্রে শুধুমাত্র অনেকেই ভাববে যে প্রয়োজন, এমনটা নয়। তুমি যদি কর্ণাটকা নার্সিং কাউন্সিল থেকে পাস করো বা অন্ধ্রপ্রদেশ থেকে নার্সিং কাউন্সিল থেকে পাস করো, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করো, রেজিস্টার্ড নার্স হলে তুমি এলিজিবল এই ইন্টারভিউ দিতে পারবে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এটি জব। আপাতত তোমাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। পরবর্তী ক্ষেত্রে এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, পরের দিকে এক্ষেত্রে ইনস্টিটিউশনাল বিষয় এবং ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে সেটা এক্সটেন্স করতে পারে। এই বিষয়গুলি তোমরা এখানে পড়ে নেবে, কারণ ডিটেলসটা এখানেই দেওয়া রয়েছে। আমি এতটা ডিটেলসে তোমাদের কিছু বলছি না, কারণ এটা ICMR যেহেতু প্রজেক্ট। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের যে বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে, যে পোস্টে অ্যাপ্লাই করছো, অর্থাৎ ওপরে দেখে নেবে যে পোস্টে অ্যাপ্লাই করছো, যখন অ্যাপ্লাই করছো এখানে রিসার্চ নার্স প্রজেক্ট নার্স 2 দেওয়া আছে, এবং তার পাশাপাশি আবার এখানে উল্লেখ করা রয়েছে যে প্রজেক্ট, এটা কোন প্রজেক্টের আন্ডারে। তাহলে প্রজেক্ট দেখার জন্য তোমাদের ওপরে যেতে হবে, এখানে ডিটেলসটা কিন্তু এখানে বলা রয়েছে, এখানে কোন প্রজেক্টের আন্ডারে এটা সেখানে বলা রয়েছে, সেটা তোমাদের এখান থেকে কিন্তু বসাতে হবে। পাশাপাশি এখানে বলা রয়েছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে PI অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের যে PI রয়েছেন তার এখানে ডিটেলসটা দিতে হবে। এখানে PI বলতে এক্ষেত্রে এই ডিটেলসটা আসবে যে নোডাল অফিসার ফর MRHRU WB সন্দীপ মুখোপাধ্যায়, সায়েন্টিস্ট ICMR। এই ডিটেলসটা তোমাদের এখানে কিন্তু ফুল ফর্মটা ফিল আপ করে তারপর কিন্তু তোমাদের অফ ওয়াকিং ইন্টারভিউ যেটা রয়েছে সেটাতে যেতে হবে। তারপর বাকি বিষয়টা অ্যাপ্লিকেন্টস নেম যেমনভাবে বলা হয়েছে, ফাদার্স নেম, জেন্ডার, এবং আবারও বলছি অরিজিনাল ডকুমেন্টস সব কিছু নিয়ে যেতে হবে। পাশাপাশি এখানে একটা সেট সম্পূর্ণ জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে সংশ্লিষ্ট ইন্টারভিউয়ের দিন। যারা ইন্টারেস্টেড রয়েছে আমি প্রত্যেককেই বলবো যে অবশ্যই এটা অ্যাটেন্ড করার জন্য, কারণ তুমি পেলে কি না পেলে এটা বড় বিষয় নয়, তুমি যে অ্যাটেন্ড করছো ইন্টারভিউটা এটাই বড় বিষয়, এবং একটা এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকবে। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশনসটা প্রত্যেককেই বলবো আমি এটা একটু পড়ে নেওয়ার জন্য, ডিটেলসটা পয়েন্ট ওয়াইজ। এবং প্রথমে বলে রাখি এই পিডিএফটা কোথায় পাবে, অনেকেই জানতে চাইছো যে এই পিডিএফটা কোথায় পাবে। এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম জয়েন করো। জয়েন করার পর অবশ্যই তোমরা এই পিডিএফটা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। আজকের ভিডিও এই